তোমার এখানে খুব অসুবিধে হচ্ছে, তাই না দিয়া? হ্যাঁ, সে তো হচ্ছে। সত্যি? আমিও তাই ভাবছি তোমার ভীষণ অসুবিধে হচ্ছে। দেখো, মেঘ বৃষ্টিও বিপথে চলে গেছে। নিহার নিখিল অনবরত ঝগড়া করছে, ওদের মধ্যে সম্পর্কটা ভালো নয়। তার উপরে আবার আমি তোমার এত অসুবিধে করছি, তোমাকে এত বিরক্ত করছি। ঠিক আছে, আর আর বেশি দিন নয়, হিয়া ফিরে এলে পরেই আমি তোমাকে সুন্দরগঞ্জে ছেড়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, যেতে চাও তো? হ্যাঁ হ্যাঁ, আমি চাই তো, আমি চাই যেতে। আমার মেয়েটা কিন্তু খুব বুদ্ধিমতী। ছোট হলে কি হবে, নিজের মাকে হাড়ে হাড়ে চেনে। হিয়ারে, তুই ঠিকই বলেছিস। যদি চলে যেতে বলি তাহলেই তোর মা একমাত্র এই বাড়িতে থেকে যাবে। হিয়া, তোকে খুব মিস করছি আমি এখন। তুই যদি এখন তোর মায়ের মুখটা দেখতিস। কি ব্যাপার ঠিক? হ্যাঁ, আমাকে দেখে মিচকি মিচকি হাসছিলেন কেন? আমি তো বললাম আমি চলে যাবো এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি তো বলছি তুমি চলে যাবে, চলে যেও। কিন্তু তার আগে দেখো, হিয়ার লাস্ট রাউন্ড অফ চেক আপ একটা হয়ে যাক এখানে। সেটা হয়ে গেলেই আমি তোমাকে নিজে ড্রাইভ করে গাড়িতে করে সুন্দরবন ছেড়ে দিয়ে আসবো। ওকে? আমাকে পারতে হবে। দাঁড়া নিখিল, কি ছেলে মানুষই করছিস তুই? হ্যাঁ, কি ছেলে মানুষই করছিস? পেনটা আমাকে দে। ডিভোর্স পেপারে সাইন করছিস তুই? হ্যাঁ, তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিহারের সঙ্গে এত বছর সংসার করার পর যদি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে থাকে, সেটা কি অস্বাভাবিক? আমি আর পারছি না বর্দা ভাই, আমি ফিড আপ হয়ে গেছি বর্দা ভাই। নিহার আমার ধৈর্যের সমস্ত লিমিট ক্রস করে আমার আমার ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে বর্দা ভাই। আমার চোখের সামনে বিপদে চলে যাচ্ছে, আমি কিছু বলতে পারছি না। নিহার আমার পরিবারের প্রত্যেককে অসম্মান করছে, আমার মাকে, আমার ঠাম্মিকে। আমি শুধু দেখছি, আমি কিছু বলতে পারছি না। নিখিল, নিখিল, আমার হিয়াকে পর্যন্ত, আর হিয়া 4 বছরের একটা বাচ্চা, ওইটুকুনে দুধের শিশু, ওকে পর্যন্ত রিয়াক্ট করছে না। আমার চামড়াটা না খুব মোটা, জানিস তো, গন্ডারের চামড়া। তা আমি এতদিন সহ্য করে গেছি, আমি চুপ করতে পারিনি। কিন্তু আমি চুপ করে থাকবো না। নিহার আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছে, তো আমি নিহারকে ডিভোর্স দেব। তাতে ও সুখে থাকবে আর আমি একটু শান্তি পাবো। নিখিল, সেদিকে তাকা, আমার কথাটা শোন। মাথা গরম করিস না। ডিভোর্স, তুই মাথাটা ঠান্ডা করবি। মাথা ঠান্ডা করে কি হবে? ভাববার কোনো কারণ নেই। যার আপনার মতো বন্ধু আছে, তার ভাবনা চিন্তা করার তো কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? What do you mean by this? আমি কি মিন করতে চাইছি সেটা আপনাকে বলবার কোনো প্রয়োজন আছে কি? আপনি বাইরের লোক, চুপ করে থাকুন। সই করে দিয়েছি। বলো। এবারে এর উপরে সরকারি শিলমোহর পড়ে যাবে, তারপরে তুমি মুক্ত নিহার। ব্যাস। ভাইয়া, ভাই তুমি সত্যি সত্যি সাইনটা করে দিয়েছো? হ্যাঁ, নিহার আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছিল দিয়া, আমি সেইটা নিহারকে দিয়ে দিয়েছি। ব্যাস, মিটে গেল। তুমি কি করে করতে পারলে এটা? এই যে, আপনাকে তো বারবার করে বলেছিলাম যে ভাইয়ের সঙ্গে কথা বলতে, বলেননি আপনি? আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, নিখিল শুনেনি আমার কথা। এই ছোট নাচবো, ছোট ভাই, তোরা এত বড় ভুলটা করলি? কিচ্ছু ভুল হয়নি ঠাম্মি, যা হয়েছে একদম ঠিক হয়েছে। হ্যাঁ,
বলছিস ঠিক হয়েছে? তুই বলতে পারছিস ঠিক হয়েছে? মেঘ বৃষ্টি, তোদের নিজেদের ছেলেপুলের কথা একবারও ভাববি না? ভাবা ভাবির তো কিছু নেই ঠাম্মি। আফটার ডিভোর্স মেঘ বৃষ্টি আমার কাছে থাকবে। মানে 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 কি করছো তুমি? আফটার ডিভোর্স মেঘ বৃষ্টির কাস্টাডি পাবো আমি, সেটা মেনে নিয়ে তো তুমি সাইনটা না, মানিনি। মেঘ বৃষ্টি আমার কাছে থাকবে। মাননি মানে? মাননি মানেটা কি? এই পেপারটাতে স্পষ্ট লেখা আছে যে আফটার ডিভোর্স মেঘ বৃষ্টির কাস্টাডি পাবো আমি। সেটা এক মিনিট, তুমি কি পেপারটা সাইন করার সময় পড়োনি? না, পড়িনি। আমি পড়ার মতো অবস্থায় ছিলাম না। আমার চোখ ঝাপসা ছিল নিহার। ঝাপসাপ মানে? ঝাপসা মানে নিহার, সেটা যদি তুমি বুঝতে পারতে না, তাহলে তোমার চোখ দুটো ঝাপসা থাকতো, বিশ্বাস করো। আমার তো কানা ছাড়া পায় না। কেন পাবে নিহার? যাদের মন থাকে। নিখিল, শোনো নিহার, মেঘ বৃষ্টির কাজটা আমি কিছুতেই তোমাকে দেব না, কারণ তোমার কাছে থাকলে না আমার মেঘ বৃষ্টি নষ্ট হয়ে যাবে। তুমিও তো এতদিন এ বাড়িতেই ছিলে, তাহলে আমার মেঘ বৃষ্টির ভবিষ্যৎটা কেন উন্নত হলো না? কারণ তুমি মাঝখানে ছিলে তাই। নিজেদের দিকে তোরা নিজেরা কাদা ছোঁড়াছুঁড়ি করছিস। ছেলেপুলগুলো কি শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? সব কথাকে তো গিলছে। ওদের কথা একবার ভাববি না? কি শিখবে ওরা বলতো? ঠাম্মি, মেঘ বৃষ্টিকেও শিখতে দাও, দেখতে দাও যে ওদের বাবা কেমন। কেমন আমি কেমন? আমার খারাপ গুণটা কোথায় তুমি বলো আমাকে, কোথায় আমার খারাপ গুণ? তুমি সারা জীবনে কোনোদিনও উন্নতি করতে চাওনি, সেটাই তোমার সব থেকে খারাপ গুণ। তুমি মন থেকে বলো তো নিহার, সাধারণ মানুষের বেঁচে থাকা বা বেঁচে থাকতে চাওয়াটা কি খুব খারাপ, খুব অপরাধের? বলো না, মন থেকে বলো। আমি চাই না আমার ছেলে মেয়ে তোমার মতো লেজি হোক। আর আমি চাই না আমার ছেলে মেয়ে তোমার মতো লোক দেখানো স্ট্যাটাস মেইনটেইন করুক। হোয়াট? কি বলে তুমি? আমি যা কিছু করি সব লোক দেখিয়ে করি? হ্যাঁ, লোক দেখিয়ে করো। আমার বিপৃষ্টি আমার সঙ্গে থাকবে না আর। ওরা তোমার মতো হার্টলেস হোক, সেটা আমি চাই না। মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলো নাকি? আমার মেয়ে বৃষ্টি আমার কাছেই থাকবে। আমি এই কেসটা কোর্ট অবধি নিয়ে যাব। কি? ইয়েস, যে জিতবে মেয়ে বৃষ্টি তার কাছেই থাকবে। কোর্টে কেস লড়ার মুরত তোমার আছে? আমি তোমাকে বলছি মেয়ে বৃষ্টি না, আমরা তোমাদের কারোর কাছে থাকবো না। তোমরা দুজনেই খুব খারাপ। খালি ঝগড়া করো, আমাদের কথা নিয়ে ভাবোই না তোমরা। তোমরা শুধু নিজেদের কথা ভাবো। আমি আর ভাই কেউ তোমাদের কাছে থাকবো না, কেউ না। গোল্ড কাপের প্রথম ম্যাচটা তুমি কিন্তু হেরে গেছো, ওকে? এবার টুর্নামেন্টে টিকে থাকার জন্য কিন্তু তোমাকে পরবর্তী প্রতিটি ম্যাচ জিততে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছিলেন, কিন্তু আর কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এখন শুধু খেলা, প্র্যাকটিস আর জেতা, ওকে? কাল সকাল ভোরবেলা 4টে থেকে আবার প্র্যাকটিস শুরু হবে। আর এবার কোচিং করাবো আমি। কাল ভোর 4টে থেকে আবার প্র্যাকটিস শুরু দিয়া।